This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের মালদায় রোগীর ভরসা খাটিয়া মুমূর্ষু রোগী হাসপাতালে থেকে ঘরে ফিরলেন খাটিয়ায়। হবিবপুর ব্লকের পেট্রোলগড় এলাকার ঘটনা। ডায়রিয়া নিয়ে মালদা মেডিকেলে ভর্তি হয়েছিলেন এক বৃদ্ধা। ফেরার সময় সরকারি অ্যাম্বুলেন্স বেলেনি, গাড়ি ভাড়া করে গ্রামে নিয়ে যাওয়া হয়। রাস্তায় কাদা থাকায় গাড়ি ঢুকতে পারেনি, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। খাটিয়ায় করে প্রায় 2 কিলোমিটার রাস্তা পেরিয়ে বাড়ি ফিরলেন রানী সোরেন। ওখানে তো কাদা, ট্যাক্সি আর আসে না, আর খাটিয়াতে করে নিয়ে চলে এসেছি ওখান থেকে। কষ্ট হয় তোমাদের? হ্যাঁ, কষ্ট হয়, অনেক কষ্ট হয়। এরকমই যাতায়াত করতে হয় তোমাদের? হ্যাঁ, এরকমই রোগী এরকমই নিয়ে আসি। এর থেকে আর ভালো রাস্তা নাই আমাদের, এটাই যাওয়ার রাস্তা আমাদের সারা বছর? হ্যাঁ, সারা বছরই। ভোট যখন হয় সেই সময় ওরা শুধু আসে ভোট চাইতে, বাকি কোনো কাজ নাই। আজ অবধি আমরা ডিএম স্যারের কাছে অ্যাপ্লিকেশন করেছি রাস্তার জন্য, আজ অবধি আমরা কোনো রিপ্লাই পাইনি ওটার। পঞ্চায়েতের পক্ষ থেকে 3 কিলোমিটার রাস্তা করা অসম্ভব। পঞ্চায়েত যতটুকু পারছে ততটুকু করে ওই ধীরে ধীরে করছে, কিন্তু পঞ্চায়েতের পক্ষ থেকে এই রাস্তা 3 কিলোমিটার রাস্তা করা অসম্ভব। 3 কিলোমিটার রাস্তা আমাদের পঞ্চায়েতের দ্বারা করা কোনো মতেই সম্ভব না। যাই হোক, আমরা কিছু করেছি, বাকি 2 কিলোমিটার এখনো বাকি আছে। আমাদের এইখানে জেলা পরিষদ আছে বিজেপির, বিধায়ক বিজেপির, এমপি বিজেপির, এরা কোনো কাজই করছে না। এরা যদি একটু দেখে তাহলে আমাদের রাস্তাগুলা এরকম থাকে না। আমরা চেষ্টা করছি, কিন্তু আমাদের দ্বারা অত বড় রাস্তা করা তো সম্ভব না। বারবার করে প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছে এই রাস্তার জন্য। আর এই ভিডিও এখানে কতবার করে মানুষগুলো অসহায়ভাবে দিন কাটাচ্ছে, এখানে যেতে পারছে না, অ্যাম্বুলেন্স না আসতে পারছে না বলে কত মানুষ মারা যাচ্ছে। প্রশাসনের কাছে বারবার করে অ্যাপ্লিকেশন করেছি, অ্যাপ্লিকেশন করার পরে ডিএম কে দিয়েছি, বিডিও কে দিয়েছি, আদিবাসী উন্নয়ন দপ্তরকে দেওয়া হয়েছে, তাও তারা কোনো রকম কর্ণপাত করেনি এই বিষয় সম্বন্ধে। বারবার করে আমরা বিজেপির প্রতীকে জিতা বলে আমাদের এলাকার জন্য কোনো রকম কাজ করছে না এখানকার তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। দেখুন, জেলায় জেলায় ছবিটা যেন একরকম। বেহাল রাস্তা, ভরসা সেই খাটিয়া। ফের বাংলার রাস্তার হতশ্রী ছবি। দেখুন, চিকিৎসকের কাছে রোগীকে নিয়ে যেতে অ্যাম্বুলেন্স নয়, খাটিয়ায় ভরসা। সেই খাটিয়ায় যেন অ্যাম্বুলেন্স। দুটো ছবি পাশাপাশি আপনাদের দেখাচ্ছি। একদিকে মুর্শিদাবাদ, অন্যদিকে মালদা মুর্শিদাবাদে যেন খাটিয়ায় একমাত্র ভরসা, খাটিয়ায় যেন অ্যাম্বুলেন্স। জানা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার সুতি 2 ব্লকের উমরাপুর পঞ্চায়েত এলাহাবাদ গ্রামের ছবি এটি। যাওয়ার প্রধান রাস্তা বেহাল অবস্থা, কাদায় ভর্তি, মাঝে ছোট বড় গর্ত, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। গ্রামে ঢোকে না অ্যাম্বুলেন্স বা অন্য কোনো গাড়ি। গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে তাই খাটিয়ায় করেই নিয়ে যাওয়া হয় রোগীকে। দুটো ছবি একসঙ্গে দেখছেন আপনারা। পুরোটাই কোনো টোটো যাচ্ছে না, কোনো গাড়ি যাচ্ছে না। ছবি আসলে দুটো নয়, ছবি আসলে অনেকগুলোই। দেখুন, পরপর আমরা দেখাচ্ছি। একদম বাস্তব ছবিটা দেখুন। সুতি, সবং, নারায়ণগড়, নবগ্রাম, চন্দ্রকোনা, সমস্ত জায়গায় এই একই ছবি। কোথাও খাটিয়ায় করে, কোথাও ডুলিতে করে অসুস্থ রোগীদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে, বা হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথেও সেই খাটিয়ায় করেই তাদেরকে নিয়ে আসতে হচ্ছে। তাহলে এই পরিস্থিতি কবে বদলাবে, এখন সেটা নিয়েই সন্দিহান গ্রামবাসীরা। এলাহাবাদ গ্রামের এই যে রাস্তাটা ক্লিয়ার হচ্ছে না। এবার আরো একটা খবর দিই আপনাদের। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আজ থেকে রাজ্য জুড়ে আন্দোলন শুরু করলো তৃণমূল। নানুর থেকে আন্দোলন শুরুর কথা থাকলেও সাত সকালেই চুচুড়ায় পথে নামলো তৃণমূল। বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে হলো মিছিল। এক তৃণমূল কর্মীকে হাতে শিকল পরিয়ে সাজানো হয় পরিযায়ী শ্রমিক। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। বাংলা এবং বাংলা ভাষী মানুষ যারা পরিযায়ী শ্রমিক হয়ে বিজেপি শাসিত রাজ্যে আছে, তাদের উপর পুলিশি নির্যাতন চলছে, পুলিশি অত্যাচার চলছে। আমরা এই প্রতিবাদে বাংলা ভাষা এবং বাংলাকে বাঁচাতে রাস্তায় নেমেছি। বাঙালি অস্মিতার শান,
ঝাঁজ বাড়াচ্ছে তৃণমূল। আজ থেকে তৃণমূলের ভাষা আন্দোলন। আজ নানুরে তৃণমূলের ভাষা আন্দোলন কর্মসূচি। কাল বোলপুরে মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় বৃহত্তর কর্মসূচিও নিচ্ছে তৃণমূল। আজ কোচবিহারে অসম সীমান্তে সভা করবে তৃণমূল। ৩রা অগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান। ভাষা আন্দোলন শুরু হলো। বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয় তাহলে মনে রেখো ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই বিপদে পড়েন তখনই বাংলা বাঙালি নিয়ে নাচানাচি করেন। এ তো নতুন কিছু নয়। কিন্তু যখন আমি উদাহরণ দিই, এর আগেও দেখিয়েছি, ভোটে দাঁড় করানোর কথা আছে তখন তিনি গুজরাটিকে ধরে আনেন, কখনো মহারাষ্ট্র থেকে সাকেত গোলেকে ধরে আনেন, কখনো ইউসুফ পাঠানকে ধরে আনেন, কখনো বা বিহার থেকে বা দিল্লি থেকে কীর্তি আজাদ ঝা সাহেবকে ধরে আনেন, বিহার থেকে শত্রুঘ্ন সিনহাকে ধরে আনেন। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা এবং বাঙালি এই সেন্টিমেন্টটা হচ্ছে বাঙালিকে বোকা বানানোর সেন্টিমেন্ট। মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন যে হিন্দু ভোট কনসলিডেট হচ্ছে, বিশেষ করে হরগোবিন্দ দাস, চন্দন দাসের যেভাবে জীবন দিতে হয়েছিল তার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথম তো প্রশ্ন আমাদের বাংলার মানুষের করা উচিত, কেন বাংলার ছেলেদেরকে বা বাঙালিদেরকে এই বিপুল পরিমাণে অন্য রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে।